يا وجيه الدين والكرم রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, আল্লাহ তার কাজকর্মে অস্থিরতা সৃষ্টি করবেন, দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে এবং পার্থিব স্বার্থ ততটুকুই লাভ করতে পারবে যতটুকু তার তাকদীরে লিপিবদ্ধ আছে। আর যার উদ্দেশ্য হবে আখেরাত, আল্লাহ তার সব কিছু সুষ্ঠু করে দিবেন, তার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করবেন এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে। ইবনু মাজা 4105, সহিহা 950। হাদিসের মান সাহিহ। হাদিস থেকে শিক্ষা: ১. যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে দুনিয়া, তার মনের সঙ্গী হবে অস্থিরতা এবং তার অভাব কোনোদিনও দূর হবে না। তাছাড়া ভাগ্যে যতটুকু আছে তার বেশিও অর্জন করতে পারবে না। ২. যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে পরকাল, তার মন থাকবে শান্ত এবং হৃদয় হবে ধনী, তার কোনো অভাব থাকবে না। তাছাড়া দুনিয়াতে তার প্রাপ্যটুকু সে অর্জন করবে সহজেই। يا وفي العهد